হ্যালো বন্ধুরা, আমি আজকে দেখাবো রোজ সকালে আমি ঘুম থেকে ওঠার পরে কি করি। তো সবাইকে ভেরি গুড মর্নিং। সবার আগে আমি বিছানা চাদরটা গুছিয়ে নেব, ঝেড়ে নিলাম। আর আমার বরটা নিজের টাক দেখাতে অনেক ব্যস্ত হয়ে পড়ল। তারপরে বিছানাটা ঝেড়ে আমি সব কমপ্লিট করে ফেললাম। এরপর স্নান করে জামা কাপড় ছাদে নাড়তে দিতে আসলাম। এদিক ওদিক না তাকিয়ে রোদের মধ্যে তাড়াতাড়ি করে শুকনোগুলো তুলে রেখে যেগুলো ভেজা ছিল সেইগুলো আমি নেড়ে দিলাম। আর একটা স্পেশাল জিনিস দেখো, আমার বরের দামি চাটনি একটা স্পেশাল জায়গা থেকে আনানো হয়েছে। সব কিছু নেড়ে দিয়ে এখন আমি নিচে এসে পুজো দিলাম। তারপরে শাশুড়ি মা কি করছে তাই দেখতে এলাম। ও মা, এসে দেখি সব রান্না হয়ে গেছে, তোমরাই দেখে নাও কত কিছু রান্না করে ফেলেছে। আসলে আমি তো বড়লোক বাপের একমাত্র মেয়ে, তাই সকালে লেট করেই উঠি। তো দেখলাম আমার শাশুড়ি মার তো সব কিছু করা হয়ে গেছে, তাই আমি একটু রং তুলে নিয়ে বসি আর একটা ম্যাজিক করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর এই যে আমার বড় বড় গাছ, এখানে যতগুলো গাছ দেখছো সব আমার, আর এই বেলকনিটাও শুধু আমার। তারপরে এসে বরের সাথে একটু নকশামি করছিলাম। আর আমার বর এসব পছন্দই করে না, লাথি ফাথি দিয়ে আমাকে সরিয়ে দিচ্ছিল। দিয়ে শুনছিলাম না কথা, একটা মারল চড়। তারপরে রাস্তার দিক দাঁড়িয়ে কি যেন ভাবছিল। আমি আবার বসে পড়লাম পদ্ম গাছে গণেশ আঁকতে। আমার গণেশ আঁকতে আঁকতে শশা কাটতে বললো আমার বর। আমি মজা করে শশাটা কাটলাম। তারপরে সবার কাছে নিয়ে যাব, সুন্দর করে পিস পিস করে নিলাম। এখন শ্বশুর মশাই বর মশাই খেতে বসে পড়েছে। ক্যামেরাটা অন করেছে দেখে আমার বর আবার সোজা হয়ে বসলো। তারপরে আমিও খেতে বসে পড়লাম। শাক ভাজা, ডাল, লুচি, ভাত এগুলো দিয়ে খাওয়া শেষ করে একটা লাউয়ের তরকারি খেলাম। তারপরে ওই যে ইলিশ মাছের তেল, তার সঙ্গে আবার ইলিশ মাছ খেয়ে দিয়ে থালাগুলো বেসিংয়ে রেখে দিলাম। ওই যে বড়লোক বাড়ির মেয়ে আমি, তাই সেই জন্য সবার লাস্টে আমার শাশুড়ি মা বসে পড়লো।